নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি রান্নাবান্না নিয়ে। তো এবার হলো গিয়ে রান্না করব, মানে জানি না সবাই জানে কিনা না, তরমুজ হয় না, তরমুজের খোসাটা যে থাকে ওটাকে হলো গিয়ে গ্রেটারে গ্রেট করে নিয়ে, এই যে তরমুজের খোসাটাকে আমি রেখেছি, ওটাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি, অল্প আলু কেটে নিয়েছি, আর ডাল, মটর ডাল বেটে নিয়েছি। এটার মধ্যে একটু নুন, হলুদ, জোয়ান, মৌরি আর হলো কালো জিরা দিয়ে ফেটিয়ে নিয়েছি। আর লাগবে একটু জিরে বাটা, একটু ধনিয়া বাটা, একটু লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, একটা কাঁচা লঙ্কা, আর ফোড়নে লাগবে গোটা জিরে আর গরম মশলা, ঘি। আর আলুটা তো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। জানি না তোমরা কেউ খেয়েছো কিনা না, খেয়ে থাকলে জানবে যে দারুণ টেস্টি একটা খাবার এই রেসিপিটা। তো এখন আমি কড়াইতে তেল দেওয়া ছিল, গরম হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে বড়া ভেজে নিব। এর আগের দিন অনেকটা হয়েছিল, বড় তরমুজ নিয়ে এসেছিল, তো অনেকটা হয়েছিল। ফার্স্ট আমি রান্না করে খেলাম, খেয়ে এইটুকুনি রেখে দিয়েছিলাম যে রেসিপি করব তোমাদের সাথে হলো গিয়ে শেয়ার করার জন্য। আমি তো ভালো খেয়েছি, তোমরাও করে খেয়ে দেখো, তারপরে বলো। এত টেস্টি হয় না, বলার মতো না। যাদের বাঁধাকপি খাওয়া মানা, তারা এইভাবে তরমুজের খোসাটাকে গ্রেট করে নিয়ে সবুজ অংশটা ফেলে দিতে লাগবে। বড়াগুলো সব দিয়েছি, এক পিঠ মনে হয় হয়ে গেছে, এখন উঠাবো। ও পিঠ দিব, এক পিঠটা হয়ে গেছে। এখন এক এক করে এভাবে উল্টে দেব সুন্দর করে, আশা করি। এই যে বড়া ভাজা হয়ে গেছে, এখন বড়াগুলোকে তুলে নিব সব একসাথেই। আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম ডাল বাটাটাকে। হয়ে গেছে বড়া ভাজা কমপ্লিট। এখন জিরা ফোড়ন দিব। ওই তেলেই রান্নাটা করবো, আর তেল দিব না। এখন আলুটা ছেড়ে দিব। আলুটা ভাজা হোক, তারপরে দিব সেটা কি বলে, তরমুজের গ্রেট করা। এটা এই যে আলুটা ভাজা হয়ে গেছে, এখন এক টুকরা তেজপাতা দিয়ে দিব। আর এখন এই যে গ্রেট করা তরমুজটা দিয়ে দিব। দিয়ে এখন আমি এটা একটু চাপা ঢাকা দিয়ে দিব। মিনিট 5-6 জন্য চাপা ঢাকা দিয়ে দিব। ঢাকনাটা তুলব আর গ্যাসের আঁচটাকেও বাড়িয়ে দিব। একটু নাড়াচাড়া করবো এখন, করে মশলাগুলো এক এক করে দিয়ে দিব। এখন সব মশলাগুলো দিয়ে দিব। মশলা প্লেটটা দিয়ে একটু
জল দেব। দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটা আবার কমিয়ে দিব। এখন ঢাকা দিয়ে দিব, ঢাকা দিয়ে দিব আর গ্যাসটাকে কমিয়ে দিব। আবার মিনিট 5 হলো গিয়ে এটাকে হতে দিব। এখন ঢাকনাটা তুলব। জলটা শুকিয়ে গেছে। মশলাটাকে এরকম গ্যাসের আঁচটাকে কমিয়ে নিয়ে ভালো করে কষাবো। এই অবস্থা বড়াগুলো দিয়ে দিব। আর একটু মিষ্টি দিব এটার মধ্যে। আবার একটু জল দিব। বড়াটা কড়া করে ভাজা হয়েছে তো, যাতে বড়াটা নরম হয় আর আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আলু সেদ্ধ হয়ে গেছে মোটামুটি, কিন্তু তাও আরেকটু দিলাম। তেল চাইলে আপনারা আরও দিতে পারেন, আমি অল্প তেলেই করছি। এখন ঢাকা দিয়ে দেবো। এখন 5 মিনিটের জন্য দিব না, এখন মিনিট 1 মিনিট কি 2 মিনিটের মধ্যে আমি খুলে নিব আবার ঢাকনাটা। এখন ঢাকাটা তুলবো আবার। জলটা টেনে গেছে। এখন একটু নাড়াচাড়া করে আমি এতে ঘি আর গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে ফেলব। একবার খালি করে খেয়ে দেখো তোমরা, দারুণ হয়, কেউ বুঝতেই পারবে না। গরম মশলার গুঁড়া দিলাম, আর দেবো হলো কি ঘি। তো আমার তরমুজের খোসার ঘন্ট কমপ্লিট। কেমন লাগলো রেসিপিটা তোমরা কমেন্ট করে অবশ্যই বলো, আর প্লিজ একবার তোমরা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে বলো, মানে কোনো কিছুই ফেলনা যায় না। আর হলো গিয়ে এটার আমি যদি তোমাদের ভালো লাগে তাহলে এটার আমি আরেকটা রেসিপি দেখাবো, চাটনির রেসিপি দেখাবো, মিষ্টি চাটনি। তো তোমরা যদি ইচ্ছুক থাকো আমাকে কমেন্ট করে বলো, তাহলে আমি দেখাবো। তো এবার আমার ঘন্ট হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। তো আজকের জন্য ভিডিওটা রাখছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।